বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো বন্ধুরা, আমাদের শরীরের বিভিন্ন অংশে তিল থাকে। তিল কারোর লাল রঙের হয়, আবার কারোর গায়ে কালো রঙের তিল থাকে। তবে বন্ধুরা, সমুদ্রশাস্ত্র অনুসারে শরীরের কোথায় এবং কোন রঙের তিল রয়েছে তা দেখে জাতকের সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে। শরীরের কোথায় তিল থাকলে তা শুভ এবং কোথায় তিল থাকলে তা অশুভ ফল প্রদান করে তা জেনে নিন। নাম্বার 1, অনামিকা আঙুলে তিল। বন্ধুরা, আবার কোনো জাতকের অনামিকা আঙুলের নিচে তিল থাকে তাহলে তা দৃষ্টিশক্তির দুর্বলতার দিকে ইশারা করে। নিজের চোখ সম্পর্কে সচেতন থাকা উচিত এমন ব্যক্তিকে। আবার অনামিকার তৃতীয় ভাগে তিল থাকলে তা জাতকের মানসিক দুর্বলতা জাহির করে। এমন ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। নাম্বার 2, যে ব্যক্তির হাতে তিল আছে। বন্ধুরা, হাতে তিল রয়েছে এমন জাতক অত্যন্ত ধনী হয়ে থাকে। এদের কাছে কখনো অর্থাভাব হয় না। নাম্বার 3, পায়ের তলায় তিল। বন্ধুরা, সমুদ্রশাস্ত্র অনুযায়ী যে জাতকের পায়ের তলায় তিল থাকে তারা সারা জীবন ঘোরাফেরার সুযোগ লাভ করেন। নাম্বার 4, আঙুলে তিল। বন্ধুরা, অনামিকা আঙুলের নিচে সূর্য পর্বত অবস্থিত। কোনো ব্যক্তির এই অংশে তিল থাকলে তারা খুব রাগী হন। নিজের স্বভাব ও কাজের কারণে সম্মান ও প্রতিষ্ঠা ধ্বংস করে দেন এরা। আবার বন্ধুরা, কোনো জাতকের আঙুলের দ্বিতীয় ভাগে তিল থাকলে সেটি তাদের দুর্বল সম্পর্কের দিকে ইশারা করে। এমন জাতকের কোনো সম্পর্কই বেশি দিন এগোতে পারে না। মা বাবা বা জীবনসঙ্গী যেই হন না কেন, তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হয় না এই জাতকদের। নাম্বার 5, বা গাল ও নাকে তিল। বন্ধুরা, কোনো স্ত্রীর বা গালে তিল থাকলে তাকে শুভ মনে করা হয়। সুসন্তান লাভ করেন এমন জাতিকা। আবার নাকের অগ্রভাগে তিল থাকলে জাতিকা সুখ লাভ করেন। নাকের ডান দিকে তিল থাকলে কম পরিশ্রমে অধিক লাভ অর্জন করা যায়। আবার বাঁদিকের নাকে তিল থাকলে তা অশুভ ফল দিয়ে থাকে। থুতনিতে তিল থাকাকে শুভ মনে করা হয়। নাম্বার 6, চলে তিল। বন্ধুরা, যে ব্যক্তির ডান দিকে গালের হাড়ে তিল থাকে তারা অত্যন্ত আবেগপ্রবণ হন। নাম্বার 7, হাতের তালুতে তিল। হাতের তালুর মাঝখানে তিল থাকলে ধন লাভের দিকে ইঙ্গিত পাওয়া যায়। কনুইয়ের নিচে তিল থাকা শুভ, তবে কবজি তিলকে সমুদ্র শাস্ত্রে অশুভ মনে করা হয়। নাম্বার 8, লাল রঙের তিল। বন্ধুরা, কালো রঙের তিল অনেকের শরীরেই দেখা যায়। তবে কারো শরীরে যদি লাল রঙের তিল থাকে তাহলে তা ব্যক্তির হাড়ের সমস্যার সম্ভাবনার দিকে ইশারা করে। হাড়ের ব্যথায় জর্জরিত থাকেন এমন ব্যক্তি, তাই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা উচিত। নাম্বার 9, মাথায় তিল। বন্ধুরা, সমুদ্রশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তির মাথায় তিল থাকলে তারা অত্যন্ত বুদ্ধিমান ও তার্কিক হন। নাম্বার 10, পেটে তিল। শরীরের এই অংশে তিল থাকলে সেই জাতক সারা জীবন সুস্বাদু আহার উপভোগ করে থাকেন। নাম্বার 11, ভুরু যুগলের মাঝে তিল। বন্ধুরা, 2 ভুরুর মাঝে তিল থাকলে সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান হন। নিজের বুদ্ধি দিয়ে কাজে সাফল্য লাভ করেন এমন জাত। ডান ভুরুতে তিল থাকলে সেই জাতক সুখী জীবন যাপন করে। আবার বাঁদিকের তিলকে অশুভ মনে করা হয়। নাম্বার 12, চোখের আশপাশে তিল বা চোখের নিচে তিল থাকলে সেই ব্যক্তি কামুক স্বভাবের হন। এদের এই স্বভাবের প্রভাব দেখা দেয় তাদের জীবন সঙ্গীর ওপর। আবার বা চোখের পালকের ওপর তিল থাকলে সেই ব্যক্তি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। সমস্যার মোকাবিলা করে সফল হন এমন জাত। তো এই ছিল আজকের ভিডিওটি শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওতে একটি লাইক করে আমাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।